As you can see in my hand, this is the Sony FE 50mm f1.8. This is the world cheapest lens from Sony. So আপনারা যারা লেন্স কিনবেন ভাবতেছেন ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফির জন্য অথবা আমার মতো এরকম ইউটিউব স্টার্ট করতে চান, যারা সনি ব্র্যান্ডের ফুল ফ্রেমের লেন্স খুঁজতেছেন তাদের জন্য এই লেন্সটি হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। এবং আজকে আমরা এই লেন্সের প্রপস এবং কনস নিয়ে কথা বলবো এবং এই লেন্সের আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত টেস্ট করব, ফটো ভিডিও দুইটারই। তো চলুন কথা না বলি আমরা ভিডিওতে চলে যাই। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে many thanks. So without any further ado, let's get started. তো চলুন প্রথমেই আমরা লেন্সটি আনবক্স করে ফেলি। তো আনবক্স করার প্রথমে এই পাশের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এর যে ম্যানুয়াল গাইডগুলো সেগুলো দেওয়া আছে। তো আমরা এগুলো এক পাশে রাখি, তো ম্যানুয়াল গাইড আসলে কেউ পড়ায় না। এই হচ্ছে আমাদের মূল লেন্সটি, আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন। লেন্সটির সাথে একটি এক্সট্রা হুড আসে, এই হচ্ছে বিষয়। আর হুডটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকের। তো উপরে নিচে লেন্সের দুইটা প্রোটেকশন ক্যাপ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো মোটামুটি এই ছিল বক্সের মধ্যে। তো আমরা এবার লেন্সের যে স্পেসিফিকেশনগুলো আছে সেগুলো একটু জেনে নিই। এটা একটা ফুল ফ্রেম লেন্স যার অ্যাপারেচার হচ্ছে 1.8, মানে হচ্ছে ওয়াইড অ্যাপারেচার। আপনারা যারা লো লাইটে ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফি করতে চান এটা তাদের জন্য একটা জোস হবে, মানে আমার মতো এরকম ইউটিউব যারা স্টার্ট করতে চান তাদের জন্য অসম হবে এই লেন্সটি। তো তারপর এটার যেই ফোকাসিং ডিস্টেন্সটা সেইটার বিষয়ে যদি আমি বলি, এটার মিনিমাম ফোকাস রেঞ্জ বা দূরত্ব যেটা আপনি একদম এর চেয়ে কাছের থেকে ছবি তুলতে পারবেন না সেই অংশটুকু হচ্ছে 0.45 মিটার এবং সেটা ফিটে করলে হয় 1.48 ফিট। এর যেই অ্যাপারেচারটা রয়েছে সেটা আপনি f1.8 থেকে শুরু করে f22 পর্যন্ত যেতে পারবেন। তবে খুবই দুঃখের বিষয় হচ্ছে এই লেন্সটি কিন্তু মূলত প্লাস্টিক বিড, মানে প্লাস্টিক প্লাস হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা দুইটা মিক্স করে খুব ভালো মানের একটা প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে। তবে আসলে এত এক্সপেন্সিভ একটি লেন্স, সেখানে আমরা প্লাস্টিক কোনোভাবেই আশা করি না। তাও সনি দিয়েছে, কিছু করার নাই। তো ওদের একটা ব্র্যান্ড ভ্যালু যেহেতু আছে এবং এদের এই লেন্সটির নিচের সাইডে যেই মাউন্টটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ মেটাল। এটার মধ্যে 5 to 6 এলিমেন্টসের গ্লাস গ্রুপ দেওয়া হয়েছে এই লেন্সটির মধ্যে। এবং এর ফিল্টার সাইজ অর্থাৎ হচ্ছে এই যে এই লেন্সটি দেখতে পাচ্ছেন এটার সামনে যে ফিল্টারটা লাগাবেন, তো সেই ফিল্টারের সাইজটা হচ্ছে 49 মিলিমিটার। অ্যাকচুয়ালি এই লেন্সটির মধ্যে তেমন কোনো বাটনস বা পোর্টস নাই, এটা আসলে সরাসরি আপনার ক্যামেরা থেকেই কন্ট্রোল করতে হবে। যেমন অন্যান্য লেন্সে একটি বাটন দেখা যায় ম্যানুয়াল ফোকাস প্লাস হচ্ছে অটো ফোকাসের যে বাটনটা সেটা দেওয়া থাকে, বাট এই লেন্সের মধ্যে সেটা দেওয়া নাই। তো আরেকটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, এই লেন্স দিয়ে যখন আপনি ফোকাস করবেন তো এর যে সামনের সাইডটা আছে সেটা বের হয়ে আসে জুম লেন্সের মতো। তো আসলে অন্যান্য যে লেন্স থাকে যেমন 85 মিলিমিটার বা 35 মিলিমিটার সেটা কিন্তু ভিতরে থাকে, এই যে ফোকাসিং সিস্টেমটা সেটা ভিতরে থাকে, বাইরে বের হয় না, যার কারণে কিন্তু ওয়েদার সিল থাকে। তবে এই লেন্সটার মধ্যে কিন্তু ওয়েদার সিলটাও নাই, যার কারণে এই যখন এটা সামনের দিকে ফোকাস হয় বের হয় সামনের দিকে তখন কিন্তু এর ভিতরে ডাস্ট যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আপনারা একটু কেয়ারফুলি ইউজ করবেন। সো এটা একটা ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার, বাট ইটস ওকে, ক্যামেরা থেকে কন্ট্রোল করাও খুব সোজা। এর আগে আমি সনির 85 মিলিমিটার f1.8টা ইউজ করতাম আমার এই রুমের মধ্যে ভিডিওর জন্য, ব্লারি ইফেক্ট বেশি পাওয়ার জন্য, বাট এখন সেটা ইউজ করি না কারণ সেটা ডিস্টেন্সটা একটু বেশি লাগে, তো এটার জন্য একটা প্রবলেম হয়, তো বেশি এরিয়া আসে না। তো এই লেন্সটাতে কিন্তু আমার সম্পূর্ণ ফেস এরিয়া এবং হচ্ছে আমার যে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা টোটালি কাভার করতে পারে 50 মিলিমিটার f1.8 এই লেন্সটি। তো সেই জন্য আমি এই লেন্সটি চুজ করেছি। এই লেন্সটি কিন্তু ছবি প্লাস ভিডিওতে খুবই ভালো পারফরমেন্স করে। আপনাদের আমি কিছু ছবির স্যাম্পল আগে দেখাচ্ছি, দেন এর যে ভিডিও স্যাম্পলগুলো সেগুলো আমরা দেখব। এই লেন্সটি দিয়ে আমি ডে প্লাস নাইট দুইটা দিয়ে আমি শট নিয়েছি। তো ছবিগুলো তো আপনারা দেখলেনই, এবার চলুন আমরা ভিডিওগুলো দেখে নিই।
এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনারা খুবই প্রবলেমে থাকেন যে আসলে আমি কোন লেন্সটি কিনবো, সনির বডি তো কিনলাম বা সনির ক্যামেরা তো কিনলাম, তো কোন লেন্সটা কিনবো এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকেন বা অনেক প্রবলেমের মধ্যে বা অনেক ঝামেলার মধ্যে ভোগেন, তাহলে আপনি নিঃসন্দেহে আমার রিকমেন্ড থাকবে আপনি এই লেন্সটি নিতে পারেন। কারণ এইটা অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম যারা বিগিনার রয়েছে তাদের জন্য অনেক অনেক ভালো একটি লেন্স। এবং বিগিনার না, এটা অ্যাকচুয়ালি প্রফেশনাল লেভেলের যারা আছে তারাও ইউজ করে, ইভেন আমিও এটা ইউজ করতেছি। আমি অনেক প্রফেশনাল কাজের মধ্যেও কিন্তু এটা আমি ইউজ করি, কারণ হচ্ছে এই যে অটোফোকাস প্লাস হচ্ছে এর শার্পনেস খুবই ভালো। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে একটি লাইক করে দিন এবং আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে যারা সনির লেন্স কিনতে চাচ্ছে বা তাদের বাজেট নিয়ে খুব প্রবলেম ফেস করতেছে, তাদের জন্য অনেক হেল্পফুল হয়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, গুড বাই।